আল্লাহ বলেন, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমরা মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা হলো তাওহীদের স্বীকারোক্তি। আমরা একত্ববাদে এই স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি আসমান জমিনের মাঝে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, আল্লাহ সেটা জানিয়ে দিচ্ছেন কি হতো। সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ইলাহ ইলাহ মারামারি করতো। মতলবের ইলাহ চাইতো আমার এদিকে বৃষ্টি হোক, নারায়ণপুরের ইলাহ চাইবে না বৃষ্টি হওয়া দরকার নাই। তো দুইজনের মাঝে ঝগড়া লাগবে কিনা? আসমান এবং জমিনের মাঝে একক ছোট্ট মালিকানা হলো একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, যদি ইলাহ দুইজন হতো তাহলে মারামারি লাগতো, এজন্য ইলাহ একজন। সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে যদি আরো একজন ইলাহ থাকতো, ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন, প্রত্যেক ইলাহ তার নিজেদের দলদেরকে নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেক ইলাহ নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। যেমনি ভাবে আমাদের দেশেও ছোট্ট একটা দেশ, কত শত দল, ছোট্ট দেশে কত দল আছে না? এমনি ভাবে আল্লাহ বলেন, যদি ইলাহ দুইজন থাকতো, প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক দল তার সৃষ্টি নিয়ে, এক ইলাহ তার সৃষ্টি নিয়ে অপর ইলাহের উপর বিজয় লাভ করতে চাইতো। নির্বাচন দিত, কি দিত? নির্বাচন করত। ওয়ালা আলা, শ্রেষ্ঠত্ব, একে অপরের উপর উঠতে চাইতো। নির্বাচনের উদ্দেশ্য কি? যে ওই দলকে আমি হারিয়ে দিয়ে নিজে বিজয় হব। আল্লাহ সেটাই বলতেছেন, যদি ইলাহ থাকতো দুইজন বা আল্লাহর সাথে আরো কোনো ইলাহ থাকতো, তাহলে ইলাহ ইলাহ মারামারি লাগতো। এক ইলাহ বলতো বৃষ্টি লাগবে, আরেক ইলাহ বলতো না লাগবে না। তখন কি করত? এক ইলাহ, এক রব তার সৃষ্টি, তার মাখলুককে নিয়ে আলাদা হয়ে যেত, অপর ইলাহ তার মাখলুককে নিয়ে আলাদা হয়ে যেত। একজন অপরজনের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে মারামারি লেগে যেত। এজন্য ইলাহ কয়জন? আমরা একজনকে ডাকি, তিনি কে? একজনকেই ডাকি, তিনি হলেন আল্লাহ। অথচ দেখা যাবে সামনে 31শে ডিসেম্বর রাতে, 31st নাইট, ওই রাতে যুবকরা খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী ওই রাতে আনন্দ উল্লাস করবে কিনা? করবে। আমাদের জানা থাকা দরকার, এই খ্রিস্টানরা যেখান থেকে এটাকে শুরু করেছে, তাদের একটা দেবতা আছে, দেবতার নাম জানুস, গড অফ ডোরস। এই গড অফ ডোরস এর দুইটা মাথা, একটা মাথা দিয়ে সে সামনে দেখতে পায়, আরেকটা মাথা দিয়ে সে অতীতকাল দেখতে পায়। ওই খ্রিস্টানরা তারা ওই দেবতার পূজা করে এই জন্যে যে সামনের মাথার পূজা করলে আমরা সামনের বছর ভালো থাকবো, আর পিছনের মাথার পূজা করলে আমরা পিছনে যত গুনাহ করেছি মাফ হয়ে যাবে। এখন আমরা কি এটা করতে পারি? আমরা এটা করতে পারি না। একজনের ইবাদত করি, তিনি হলেন আল্লাহ। আমরা যদি একজনের ইবাদত করি, সামনে 31শে ডিসেম্বরের রাতে, 31st নাইটে, আমরা মুসলমান কখনোই এই সমস্ত রীতিনীতিতে, এই সমস্ত আদর্শে, আতশবাজিতে শরীক হতে পারি? আমরা কখনোই শরীক হব না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো তাওহীদের বাক্য। এই বাক্য দিয়ে আমি ঈমান এনেছি, আমার ভিতরে ঈমান এসেছে এই বাক্যটার মাধ্যমে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা হলো কালিমাতুত তাওহীদ। আমার ভিতরে যে ঈমান আছে, ঈমান আছে কিনা এই তাওহীদের জন্য শর্ত 4টা। কয়টা? 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো এই তাওহীদের অর্থ জানা।
আমি যে স্বীকারোক্তিটা দিলাম এই তাওহীদ কালিমাতুত তাওহীদ কালিমায়ে তাইয়্যিবার অর্থ জানা অর্থটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর যত ইলাহ আছে আমি আমার দিল থেকে বের করে দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা জানতে হবে কেননা হিন্দুরাও আজকে কালিমা জানে কিনা হিন্দুরাও আজকে ভালো কালিমা জানে কালিমা বলতেও পারে কিন্তু তারা যে বলে এটা কি অর্থের উপর বিশ্বাস করে বলে না এজন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কালিমার অর্থ জানতে হবে সহিহ মুসলিমের 43 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 26 নম্বর হাদিস উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم أنه لا إله إلا الله دخل الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জানবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে দাখালাল জান্নাহ মৃত্যু হবে সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে প্রথমে জানতে হবে তাওহীদের শর্ত হলো জানতে হবে যে আমি যে বাক্যটা বলতেছি বাক্যটার অর্থ শুধু মুখে বলে দিলাম সারা দিন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি না এটাতে কি বোঝাচ্ছে হিন্দুরাও সারা দিন বলল সে মুসলমান হবে হবে না আমিও বললাম হব না যতক্ষণ পর্যন্ত না আমি অর্থ জানবো দুই নাম্বার তাওহীদের জন্য অর্থ হলো তাওহীদের জন্য শর্ত হলো আমি যে স্বীকারোক্তিটা করলাম এই স্বীকারোক্তির মাঝে কোনো সন্দেহ থাকা যাবে না মুখে একটা বললাম সন্দেহ করলাম আল্লাহ আছেন নাকি নাই আমাকে আল্লাহ খাওয়ান কিনা সন্দেহ এই সন্দেহ করলেও চলবে না আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর তারা সন্দেহ করে না তাওহীদের জন্য দুই নাম্বার শর্ত হলো আমি আপনি ঈমান আনতে হবে তারপরে এই ঈমান এই কালিমার যে বাক্যটা আছে বাক্যের উপর সন্দেহ করা যাবে না তাওহীদের জন্য আমার ভিতরে ঈমান আছে কিনা এর তিন নাম্বার শর্ত হলো আমি যেই কথাটা বললাম মুখে যেটা বলেছি অন্তর দিয়েও এটা স্বীকার করতে হবে মুখের সাথে অন্তরের মিল থাকতে হবে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম আল্লাহ বলেন মুনাফিকদের চরিত্র হলো এটা তারা মুখে যা বলে অন্তরে স্বীকার করে না মুনাফিকরাও ঈমান এনেছিল তারপরে তারা মুখে যেটা বলে অন্তরে এটা মিল হওয়া যেত না আল্লাহ বলেন এজন্য তারা ঈমানদার না ঈমানদার হতে হলে 4 নাম্বার শর্ত পাওয়া যাওয়া লাগবে মুখে যেটা বলি অন্তরে ওইটা স্বীকার করা লাগবে আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনি তাওহীদের যে স্বীকারোক্তি দিলেন এই স্বীকারোক্তিটা ঠিক আছে কিনা তাওহীদের জন্য চতুর্থ শর্ত হলো আপনি যেই বাক্যটা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথাটা আপনি মুখে বললেন অন্তরেও স্বীকার করলেন এটা যেন বাধ্যবাধকতার সাথে না হয় মুহাব্বতের সাথে হতে হবে 4 নাম্বার শর্ত হলো এই কথাটা মুহাব্বতের সাথে হতে হবে কেউ আপনাকে চাপিয়ে দিল বল লা ইলাহা ইল্লাল্লাহ না হলে মেরে ফেলবো আপনি বাধ্য হয়ে বললেন আপনি কি মুসলমান মুসলমান না মুসলমান হতে হলে তাওহীদের জন্য চতুর্থ শর্ত হলো আপনি যে কালিমা বললেন আপনি যে তাওহীদের স্বীকারোক্তি দিলেন এই স্বীকারোক্তিটা অন্তর থেকে মুহাব্বতের সাথে হতে হবে সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان وجد حلاوة الإيمان তিন ধরনের লোক যারা ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে
তিন ধরনের মানুষ ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে, মানে হলো ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে হলে তারা এই তিন ধরনের মানুষ হওয়া লাগবে। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় হওয়া লাগবে। আল্লাহকে আপনি মহাব্বত করা লাগবে, রাসূলকে মহাব্বত করে কালিমা বলা লাগবে। আল্লাহকে মহাব্বত করেন না, ভালোবাসেন না, ইসলামের কোন বিধান আপনার ভিতরে নাই, আল্লাহর উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস নাই, বাধ্যবাধকতার সাথে যদি আপনি এই কথাটা বলেন গ্রহণযোগ্য, গ্রহণ করা হবে না। শর্ত লাগবে, মহাব্বতের সাথে হতে হবে। তিন ধরনের লোক ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। এক নাম্বার, যারা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ মহাব্বত করে। দুই নাম্বার, আইয়ুহিব্বাল মারআ কামা ইউহিব্বুহু ইল্লা ইয়াহু, যে কোনো মানুষকে সে এজন্যই মহাব্বত করে, সে শুধু আল্লাহর জন্যই মহাব্বত করে। কোনো মানুষকে আপনি মহাব্বত করেন কার জন্যে? আল্লাহর জন্য। যদি আপনি কোনো মানুষকে মহাব্বত করেন, বোঝা যাবে আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। তিন নাম্বার, আইয়ুকাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াউদা আইয়ুযফা ফিন নার। তিন নাম্বার, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে যে ব্যক্তিটা ঈমান আনার পর আবার কুফরিতে প্রত্যাবর্তন করাটাকে সে এত ভয় পায়। একজন মানুষকে আগুনে নিক্ষেপ করলে যেমন ভয় পাবে, এমনি ভাবে ঈমান আনার পর ঈমান ছাড়াটাকেও সে তেমনি ভাবে ভয় পায়। আপনি ঈমান আনছেন, ঈমান আনার পর বলল যতই বাধ্যবাধকতা আসুক আপনি ঈমান ছাড়তে হবে, আপনি এত ভয় পান যেমনি ভাবে ভয় আপনি আগুনকে পান। মানুষ আগুনকে কিভাবে ভয় পায়? এক জায়গায় আগুন লাগলে আল্লাহ দৌড়াদৌড়ি, নিজের বাঁচানোর জন্য পানি দেই। আগুনকে আপনি যেইভাবে ভয় পান, ঠিক তেমনি ভাবে ঈমান থেকে প্রত্যাবর্তন করাটাকে ঠিক তেমনি ভাবে ভয় পেতে হবে। আজকে আমরা এই জায়গাটা খুবই দুর্বল। ইউরোপে আমেরিকায় সিটিজেন হওয়ার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিতেছি, ঠিক কিনা বলেন? এটা খুব ব্যাপকভাবে হচ্ছে। কোন একটা সুবিধা ভোগ করার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই গেল প্রথম অংশ, আল্লাহু লা ইলাহা